বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে সমঝোতা স্মারক সই করল ইতালি। সকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় জর্ডান ও সৌদি আরবে কোনো জরিমানা ছাড়া অবৈধ নারী অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি। অবৈধ পথে ইতালি প্রবেশ করতে গিয়ে দুর্ঘটনায় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের প্রাণ হারানোর উদাহরণ আছে অনেক। কখনো পড়তে হয় দালাল চক্রের খপ্পরেও। এদিকে দেশটিতে আগামী এক দশকে কর্মক্ষম জনগোষ্ঠী কমবে অন্তত ৩০ লাখ। এমন বাস্তবতায় বৈধ পথে যাওয়ার সুযোগ তৈরিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো সই হলো সমঝোতার স্মারক। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিবাসন নীতিতে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় থাকবে। আমরা আশা করব অভিবাসন প্রত্যাশীরা বৈধ প্রক্রিয়া অনুসরণ করবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি চুক্তি অনুযায়ী ইতালির ভিসা সহজ করা ও শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা বাড়ানো হবে। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। এ সময় জর্ডান ও সৌদি আরবে কোনো জরিমানা ছাড়া অবৈধ নারী অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগের কথা জানান উপদেষ্টা। কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে। ভবিষ্যতে ইউরোপের আরও দেশের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথা চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।